নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া প্যাটিস। ঘরেই যে থাকা উপকরণ দিয়ে আমি প্যাটিস বানাবো। বিকালের চায়ের সাথে ভীষণ বাচ্চারা মজা করে খাবে এবং বড়রাও। চলুন কিভাবে বানাচ্ছি, কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে পনির নিয়েছি কিছুটা, আর সবজি নিয়েছি। তার মধ্যে নিয়েছি ফুলকপি আছে, গাজর আছে, বিট আছে, একটু কুচু করে নিয়েছি। আমার কাছে যা সবজি আছে, বাড়িতে যেই রকম সবজি ইচ্ছা সেরকমই দেওয়া যায়, তো আমার কাছে এই সবজি আছে, সেটা দিয়ে আমি করে নিয়েছি। এখানে একটু বাদাম কুচি, একটু নারকেল কুচি ভেজে রেখেছি। এখানে পনিরটা আমি কাঁচাই দেব, মানে কাঁচা মানে হালকা ভেজে দেব কিছুটা দিয়ে। তা প্রথমে আমি গাজর আর এটা আমি ময়দাটাকে আমি পরে ময়াম দিব, এটা আমি পরে দেখিয়ে দিব কি কি লাগবে, কিভাবে করব। তো এখন আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব একটু। যেহেতু সবজিগুলো একটু শক্ত টাইপের, সেজন্য একটু আমি একটু ফুলকপিটা আজকাল শক্ত হয়ে গেছে, সেই জন্য একটু ভাপ দিয়ে নিব, নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন কড়া বসিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো একসাথেই সেদ্ধ করে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আগে আমি সবজিটাকে, যেটা আমার পুরটা বানিয়ে নেব, প্যাটিসের ভিতরে যেটা পুরটা দিতে হয় সেটা আমি একটা বানিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আমি ময়দাটাকে মাখবো। তো এখানে আমি পনিরটা দিয়ে দিচ্ছি, প্রথমে হালকা ভেজে নিচ্ছি। তার সাথে বলে দিচ্ছি, যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, তারা আমার পাশে আছেন। এখানে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিব। আর যারা নতুন এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, বাজিয়ে দিবেন প্লিজ, এবং একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা, আমার রান্না দেখা শুরু করবেন। তো এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট। এটা তো সব জায়গায়, সব মুদিখানার দোকানেতেই পাওয়া যায়। এই মশলাটা আমি 1 প্যাকেট ব্যবহার করছি। এখানে অন্য কোনো আমি মশলা ব্যবহার করছি না। তো এখানে চাইলে একটু মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে গাজর বিট আছে, সেটা একটু মিষ্টি মিষ্টি ভাবই আছে, সেই জন্য আমি মিষ্টিটা দিচ্ছি না। সাথে আমি সামান্য নুন পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। এটা একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে ভাজা করে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সামান্য একটু মুছতে হবে এটা। দেখুন এটা মজে গেছে। তো ভাবলাম যে বাড়িতে অনেক সময় বিকেলে চায়ের সাথে খাওয়ার সময় অনেক সময় থাকেও না কিছু, যেমন আমার বাড়িতে থাকে না। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমাদের রান্না ফাঁকে ফাঁকেই কথা বলতে হয়। যারা ব্লগ করে তাদের সুবিধা, সব কিছু একদম মন খুলে বলতে পারে। আমরা তো সেটা পারি না যারা রান্না করি। তো ওইভাবেই আমাদের কথা বলতে, আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। তো যারা ব্লগ করে সুন্দরভাবে মনের কথা খুলে বলতে পারে, তাই বলছিলাম, যাদের সব সময় থাকেও না, তখন এরকম বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা চায়ের সাথে খাওয়ার জন্য বেশ সুন্দর মজা করে খাওয়া যায়। বাচ্চারাও সুন্দরভাবে খাবে, বড়োদেরও পছন্দের। এটা আমার হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে ময়দাটা মেখে নেব। এখানে আমি অলরেডি একটু সামান্য নুন দিয়ে রাখছি, আর দিচ্ছি বেকিং সোডা একটুখানি, একটু মানে ছোটো চামচে 1/2 চামচ। আমি তো একটু মাপ দিয়ে করি না, একটুখানি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু আগে একটুখানি মেখে নিচ্ছি। তারপর আমি সাদা তেল, মানে সয়াবিন তেল যেটা রান্নার, সেই তেলটা আমি একটুখানি ময়াম দেবো, যেন লুচিতে যেমন ময়াম দেয় সেরকমভাবে ময়ামটা দিয়ে নেব ভালো করে। তারপরে ঘরে মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে একটা ডো করে তৈরি করে নেব। একদম সহজ, সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করতে কোনো অসুবিধাই নেই এটা। তো আমি এটা ডোটা তৈরি করে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। এটা লুচি যেরকম আটা মাখে নরম হয়, সেটা এরকম হবে না, একটু শক্ত টাইপের মাখতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে, একটু শক্ত শক্ত, একদম তুলতুলো নরম না, এটা একটু শক্ত শক্ত, যেহেতু একটু খাস্তার মতন হবে। একটু মুচমুচা না হলে প্যাটিস তো ভালো লাগে না, না। উপরে
মচমচা থাকবে, ভেতরে সবজিটা মুখে পড়বে, ভীষণই ভালো লাগে। আমি লেচি কেটে নিচ্ছি, রুটির মতন আন্দাজে আমি লেচিটা আগে কেটে নিব। তো আমি আগেও বললাম, আমার এই রেসিপি ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আগে এখন রুটিটা মতন বেলে নেব, যতটা বড় করা যায় আর কি। প্রথমে বড়টা করে নিয়ে, এখানে সাইজটা আমার সমান হতে হবে, সেই জন্য আমি এটা বড় রুটির মতন করে নিয়ে এটা বাটি দিয়ে কেটে নেব। গোলটা মাপটা যাতে সমান থাকে সেই জন্য আমি বাটিটা ব্যবহার করব। হাতে গোল করলে হয়তো সবসময় সবটা সমান হবে না, সেই জন্য এটা ডবল হবে, সেই জন্য আমি বাটি দিয়ে এটা গোল করে নিচ্ছি। এইভাবে বাটি দিয়ে কেটে একটা হয়ে গেল। এই মাপটা লাগবে আমার, সেই জন্য এটাকে আবার মুচকিয়ে আমি এটাকে আবারও একটা করে নেব। কোনোটাই নষ্ট হবে না, সুন্দরভাবে হয়ে যাবে। এটাকে আবার বেলে নিচ্ছি। একদম শেপটা যে একদম গোল করতে হবে, যে লেচিটাকে, সেটা করতে হবে না। যেরকম তেরা বেঁকা হলো, মাঝখানটা আমার গোল বেরোলেই হলো, মোট কথা। এইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। এইভাবে গোলটা করব। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যে পুরটা বানিয়েছি সেটা অল্প অল্প এখানে আমি দেব, একটু একটু করে, যতটা আটে আর কি। তো এইভাবে দিয়ে উপরে আরেকটা লুচি যেটা বানিয়েছি এটা এইভাবে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে আঙ্গুলের সাহায্যে এটাকে এইভাবে আঙ্গুলের সাহায্যে চেপে দেবে, যাতে আমাকে তেলে দিলে ফেটে পুরটা বেরিয়ে না যায়। অনেক সময় বেরিয়ে যায়, তো সেই জন্য এইভাবে এটাকে করতে হবে। হাতে তুলে নিয়ে এখন সাইডগুলোকে আপনি একটু পাকিয়ে দিবেন। মুড়ে দিলে কি হয়, এটা সহজে বেরোবে না। এইভাবে করে নিতে হবে, আর কিছুই না। হয়ে গেল। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। আশা করি আপনারাও বানিয়ে খাবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, যারা স্কুলে যায় তাদেরকেও দেওয়া যাবে। ভীষণ মজা করে খাবে ওরা। এইভাবে আমাকে সবকটা লিচি বানিয়ে তৈরি করছি। দেখুন যতটা ধরে, একটু একদম বড় না করাই ভালো, এই মাপটাই ঠিক আছে, দেখতেও ভালো হয়। এইভাবে টেপে টেপে আবার করে দেখাচ্ছি। একটা হয়ে গেছে। আবারও তুলে নিয়ে সাইডটা আপনারা ডিজাইন মতো, মনের মতন ডিজাইন দিয়ে কিন্তু মুড়ে দিতে হবে। মুড়ে না দিলে খুলে যায়, তেলে দিলে অনেক সময় খুলে যায়। এইভাবে মুড়ে দিচ্ছি। তা ভাবলাম রান্না তো অনেক সময় দিয়েই থাকি, সব সময় রান্নাই দিই, তা আজকে আমি একটু স্ন্যাক্স বানাই, মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিই। তো এইভাবে আমি কিন্তু এর আগে আমার ঠেকুয়া রেসিপি দেওয়া আছে খুব সহজভাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ঠেকুয়া, খাস্তা ঠেকুয়া বিস্কিটের মতন আপনারা নিয়ে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আমি সব কটা বেলে চলে এসেছি। এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। একদম তেলটা গরম হওয়ার পরে আমি এখন একে একে এগুলো ভেজে নেব, একটু লাল ব্রাউন কালার করে করে। যার যেরকম ইচ্ছা ব্রাউন কালার করতে পারেন, কটকটা লালও করা যায়, যে যেরকম পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন। এটা এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে, দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা দিয়ে দিলাম। একসাথে 3টে 4টেও ভাজা যায়, কিন্তু এক পাট হয়ে যাওয়ার পরে সরিয়ে দিতে হবে। তারপর নাহলে উপরে কাঁচা থাকলে ওটা লেগে আবার ফেটে যেতে পারে। এইভাবে এটা হয়ে গেল, আবার সরিয়ে দিয়ে আমি আরেকটাও দিতে পারি। এইভাবে দিয়ে দিলাম। খুব সহজ, আপনারা বানিয়ে খাবেন। আমি বলছি খুব মজা লাগে এটা খেতে, ভীষণ ভালো। একবার বানিয়ে খান, একদম কঠিন নয়। আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকে সেই সবজি দিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। তবে বেগুন দিবেন না, বেগুনি দিতে হবে, সেটা তাহলে ন্যাতা হয়ে যাবে, বেগুনটা চলবে না এর ভেতরে। আলু, ফুলকপি, বাঁধাকপি যেটা হয় সেটাই দেওয়া যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। একটু মাঝখানে খুন্তিটা দিয়ে চেপে চেপে দেবেন। আমি এগুলো তুলে নিব। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে কালারগুলো। তুলে নিচ্ছি আমি। একটাও ফাটেনি, মুড়ে দিলে ফাটবে না, অনেক সময় ফেটেও যায়,
মুড়টা যদি ঠিক না হয় তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে, পুরটা বেরিয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখন একে একে সবকটা ভেজে আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার হয়ে গেছে, আর তো কিছু দেখানোর মতন নেই। এই তো আবারও বলছি, কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। অনেক আশা অনেক ভরসা আপনারা আমার, সেই জন্য আমার কাহিনী তো আপনাদের কাছে বলাই আছে। যারা নতুন আসছেন তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন বারে বারে বলছি বলে, কিন্তু প্লিজ আমি এগোতে পারছি না, সেই জন্যই বলছি। কেন আমরা ভিডিও তো সবাই কষ্ট করে বানাই না, কিন্তু আমাদের কষ্টটা একটু অন্যরকমই হয়, জোগাড়পাতি করে তারপরে একটা আশা নিয়ে এসেছি। সবাই জানেন সেটা, এটা লুকোনোর তো কিছু নেই। কেউ শখে আসে, কিন্তু আমি শখে আসিনি। দেখুন আমার রেডি, কেমন হয়েছে দেখে নিন আপনারা নিজের চোখে। আশা করি ভালো লাগবে, বানিয়ে খাবেন এবং সবাইকে খাইয়ে খুশি রাখবেন। ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।